ভিউয়ার্স, আজকে তোমাদের 6 সেমিস্টারের ফাইনাল এক্সামের রুটিনটি দেওয়া হয়ে গেছে। তোমরা যারা জেনারেল এবং অনার্সের শিক্ষার্থীরা রয়েছো, তোমাদের ফাইনাল সেমিস্টারের এক্সামের রুটিনটি দেওয়া হয়ে গেছে। তো অনেকে বলছো এই রুটিনটি তোমাদের ফেক, আবার অনেকে বলছো সত্যি। তো তোমাদের আমি এখানে বলে দিচ্ছি, এই রুটিনটি কোনোভাবেই ফেক নয়, এটা তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আবার অনেকে বলছো যে এটা কি করে হতে পারে, শুধুমাত্র এই তোমাদের ইন্টারনাল গেল। আবার অনেকে বলছো যে তোমাদের ইন্টারনাল এক্সামও এখনও শেষ হয়নি, তো কী করে তোমরা পরীক্ষা দেবে। ঠিক আছে, তো কিছু করার নেই, যেহেতু ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে তোমাদের রুটিনটি এসে গেছে, তো তোমরা এই মোতাবেকই পড়াশোনা করবে যে তোমাদের 30 তারিখ থেকেই তোমাদের পরীক্ষাটি হচ্ছে। ঠিক আছে, এবং এখানে আমি তোমাদের একটি কথা বলে দিচ্ছি, এই রুটিনটি কিন্তু তোমাদের একটু চেঞ্জও হতে পারে। ঠিক আছে, কিন্তু তোমরা এই মোতাবেকই পড়াশোনা করবে যে তোমাদের পরীক্ষা এই মাসের 30 তারিখ থেকে। তো পাশাপাশি তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলছো যে তোমাদের এই পরীক্ষা রুটিনটি পরিবর্তন হতে পারে কি না। তো আমি এই প্রসঙ্গে বলবো যে তোমাদের রুটিনটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ অনেক কলেজে এখনও পর্যন্ত প্রজেক্টের কাজটি শেষ হয়নি বা প্রজেক্ট এখন পর্যন্ত দেওয়াও হয়নি। হ্যাঁ, আবার ইন্টারনাল এক্সামের রুটিন দেওয়া হয়নি, ইন্টারনাল এক্সামটিও কন্ডাক্ট করা হয়নি। তো এই সূত্রে তোমাদের রুটিনটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিছুটা। ঠিক আছে, কিন্তু তোমরা এরকম করবে না যে পরিবর্তন হতে পারে তাই আমরা পড়বো না, পরে পড়বো, এরকম না। ঠিক আছে, তো তোমাদের যেহেতু তোমাদের এই মাসের 30 তারিখ থেকে রুটিন দেওয়া হয়েছে, পরীক্ষা হবে, তো তোমরা এই সূত্র ধরেই তোমরা পড়াশোনা করবে। যাদের মোটামুটি শেষ হয়েছে তোমরা সেগুলো রিভাইজ করো, এবং যাদের মোটামুটি শেষ হয়নি তোমরা এই কয়েকদিনের মধ্যে মোটামুটি যেগুলো নতুন পড়ে সেগুলো আবার রিভাইজ করা শুরু করে দাও। হ্যাঁ, এবং তোমাদের পরীক্ষাটি হচ্ছে 30 থেকে, অর্থাৎ এই মাসের 30 তারিখ থেকে বুধবার। হ্যাঁ, প্রথম তোমাদের অনার্সের পেপার 7-এর পরীক্ষা হবে, এখানে দেখো রয়েছে। এরপর দেখো রয়েছে 31 তারিখে রয়েছে, হ্যাঁ, বৃহস্পতিবার রয়েছে তোমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট। তো এই দুটি পরীক্ষার মধ্যে কোনো গ্যাপ নেই। এরপর দেখো আবার 1 তারিখে রয়েছে তোমাদের ফ্রাইডে, এখানে রয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ। এরপর দেখো রয়েছে 2 তারিখে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিং। হ্যাঁ, বা আবার দেখো রয়েছে ব্যাঙ্কিং ল অ্যান্ড প্র্যাকটিস। আচ্ছা, যাই হোক, তো এরপর দেখো রয়েছে 4 তারিখে, অর্থাৎ এখানের মধ্যে তোমাদের একদিন গ্যাপ দেওয়া হয়েছে, 2 তারিখ পরে 3 তারিখ একদিন তোমরা গ্যাপ পাবে। তো 4 তারিখে রয়েছে অল অনার্স পেপার 8। তো অনার্স যারা যাদের রয়েছে তোমাদের পেপার 8-এর এক্সাম হবে 4 তারিখে। এরপর দেখো রয়েছে 5 তারিখে সোসাইটি অ্যান্ড টেকনোলজি ই মার্কেটিং। এরপর দেখো রয়েছে 6 তারিখে জার্নালিজম আর রিটেল ম্যানেজমেন্ট। তো এই হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিনগুলো। তোমরা এই রুটিনটি ত্রিপুরা ইউনিভার্সিটি ওয়েবসাইটে পেয়ে যাবে। হ্যাঁ, যারা তোমরা এখনও পর্যন্ত কোনো কিছু শেষ করতে পারো না, তো তোমরা চেষ্টা করবে, হ্যাঁ, যে 15 তারিখের মধ্যে তোমরা মোটামুটি শেষ করার চেষ্টা করো যতটুকুই পড়েছো। আবার অনেকে হয়তো তোমরা তোমাদের প্রাইভেট টিউশন স্যারের কাছে পড়ছো, তো সেখানের মধ্যে তোমাদের শুধু 2টি বা 1টি ইউনিট শেষ হয়েছে, এখনও শেষ হয়নি। তো তোমরা মোটামুটি স্যারকে বলবে যে মোটামুটি 20 তারিখের মধ্যে যাতে তোমাদের মোটামুটি শেষ করে দেওয়ার জন্য যতটুকু পারা যায়। ঠিক আছে, হয়তো তোমাদের পুরোপুরি শেষ হবে না, তবে যতটুকু পারা যায় তোমরা চেষ্টা করবে। এবং আবার আমি বলছি যে এই রুটিনটি তোমাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো তোমরা এরকম করবে না যে রুটিনটি পরিবর্তন হবেই, তাহলে আমরা একটু দেরিতে আবার একটু টাইম আছে পড়ে নেব, এরকম না। তোমরা এই সূত্রেই পড়বে যে 30 তারিখ থেকেই পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, এবং যারা তোমরা যেমন সব স্টাডি স্কিলের নোটস লাগবে, তো তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজে কথা বলে নেবে। ঠিক আছে, তোমরা কয়েকদিনের মধ্যে নোটসগুলি নিয়ে নিতে পারো। হ্যাঁ, যেগুলো নোটস আছে আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। যখনই আবার নতুন কোনো আপডেট আসবে তখন আমি তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। ঠিক আছে, আর যারা নতুন চ্যানেলের মধ্যে, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।